আজ আমি দেখবো এই ছোট চমড়ির দোকান নাকি বড় চমড়ির দোকানের চমড়ি ভালো। ছোট দোকানটি ছিল একদম রোডের ধারে, তাই চমড়ি ট্রাই করার জন্য আমি দোকানে প্রবেশ করে গেলাম। এক ধারে ঠাকুমা কড়া ভর্তি তেলে চপ ভাজায় ব্যস্ত, আর অন্যদিকে দাদু সাপ্লাইতে ব্যস্ত। বসার জায়গা দুজনের বেশি ছিল না, তবে বাটি ভর্তি লঙ্কার ব্যবস্থা ছিল, আর মনোরঞ্জনের জন্য সুন্দর সুন্দর পোস্টারের ব্যবস্থা। ফাইনালি দাদু মুড়ি বেড়ে আমাদের সামনে রেখে দিল, আর একটা করে চপ দিয়ে দিল। চপ মুড়ি স্বাদ বোঝার জন্য আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। আহা, বাঙালির সকালে চপ মুড়ি ইজ দ্য বেস্ট ফুড। তাই দাদুর রাখা এই লঙ্কাটি ট্রাই করতে গেলাম। মোরের শালা এক কামড় দিতে আমার মুখ পুরো ঝাল করে দিয়েছে। বেশিক্ষণ আর এই দোকানে থাকা যাবে না, তাই ঠান্ডা জল খেয়ে আমি তাড়াহুড়ো করে দোকান থেকে বেরিয়ে এলাম। নেক্সট বড় দোকানটিতে প্রবেশ করে গেলাম, এবং দোকানে চপ মুড়ির সাথে সাথে আরো অনেক কিছু ছিল। বসার সিট কিন্তু এই দোকানটিতে বড় ছিল, এবং ভেতর থেকে জিনিসপত্রগুলো বেশ ভালো সাজানো ছিল। মাথার উপরে আবার সিলিং ফ্যানেরও ব্যবস্থা ছিল। আমি খাবারের জন্য ওয়েট করছিলাম। ফাইনালি কাকু আমার সামনে চপ মুড়ি এনে দিল। আমি যেই প্রথম চামচটি মুখে দিলাম, আমার মুখ আগের থেকে গরমে সিদ্ধ ছিল, আর কাকু গরম গরম মুড়ি দিয়ে আমার মুখটি আবার সিদ্ধ করে। তাই শেষমেশ সস দিয়ে মিষ্টি মুখ করে ফাইনালি দোকান থেকে বেরিয়ে এলাম। দাদুর চপ মুড়ি কিন্তু আমার বেস্ট